যেটা তুমি কেন বাড়ানো এটা আমার পাবে তবে তবে তুমি দেব তবে আসসালামু আলাইকুম হিজাত তোমার সাথে অনেক অনেক ভালো ভাষা তুমি যে বাংলাদেশ থেকে আমার সাথে সুন্দর সুন্দর গিফট পাঠাও ওগুলো আমার অনেক ভালো লাগে ভালো ঠিক আছে আমার সাথে জবাব হইল নানামণি দিদা তুমি আমাকে ছোটবেলায় কাঁথা বালিশ আর কাঁথা বালিশ অনেক কিছু বানিয়ে দিতে জামা এগুলো আমার বড় হয়ে আমার মনে ছিল না কিন্তু আমার ছোট আমার এটা বড় হয়েও মনে ছিল না আর বড় হয়ে যখন আমি এটা জানতে পেরেছি খুব খুশি হয়েছি দিদা তুমি আমাকে ছোটবেলায় ব্যাট বল কিনে দিয়েছিলে ব্লক কিনে দিয়েছিলে আমাকে পার্কে নিয়ে গিয়েছিলে খেলনা কিনে দিয়েছিলে আরো কত কিছু আমাকে কিনে দিয়েছিলে আমি বড় হয়ে এগুলো শুনে যে কি খুশি হয়েছি তুমি আমার হাসিমণি দিদা তুমি আমার প্রিয় হাসিমণি দিদা নানুমণি দিদা তুমি আমাকে ছোটবেলায় কাজল টিপ দিয়ে সাজিয়ে দিতে আবিবারদের বাসায় নিয়ে যেতে সাকুয়ানাদের বাসায় নিয়ে যেতে রাফসানের বাসায় নিয়ে যেতে আদর করতে ভালোভাবে থাকতে বলতে আমাকে খাইয়ে দিতে গল্প শোনাতে আদর করতে এগুলো আমার শুনে অনেক ভালো লেগেছে আমি যদি আবারও ছোট হয়ে তোমার কাছে থাকি তাহলে অনেক আনন্দ করতে পারবো তোমার বাসায় এসে অনেক আনন্দ করব তোমার গল্প শুনবো আর তুমি আর একটু সুস্থ হলে তোমার গল্প শুনতে পারবো তুমি যখন অসুস্থ থাকো আমার অনেক মন খারাপ হয় আর যখন সুস্থ থাকো তখন আমার অনেক খুশি হয় তুমি আমার প্রিয় দিদা তুমি একটা ভালো দিদা তোমার হাসি মুখে তোমাকে অনেক ভালোবাসি তুমি সবসময় বলো আমি তোমার হাতের লাঠি আমি এই কথাটা বেশ পছন্দ করি কারণ হাতের লাঠি মানে সবসময় সুন্দর তোমার ফোন কিনে যাওয়ার সময় যাবতীয় সব কাজে তোমার পাশে থাকাই আমার চাই তোমার সাথে বেড়াতে যাওয়াটা আমার স্মৃতির একটা বিশেষ অংশ যদি বেড়ানোর জায়গাটা যদি হয় ঢাকা তাহলে তো কোনো কথাই দিদা আমি তোমার দিদা না তুমি মাথা ঠান্ডা করিয়া থাকো ঘর জুড়িয়া তোমার শত ব্যস্ততার মাঝে আমার সবগুলো পূরণ করতে ঘড়ি ব্যাটারি মোটর কেনার সাহসও পাই বাজার কিনে তোমার কিনে দেওয়া এই খেলনাগুলোকে যেন আমি একদিন বাস্তবে রূপ করতে পারি এই দোয়াই করি সবসময় তুমি আমাদের সাথে ভালো থাকো আসসালামু আলাইকুম দিদা তোমার সাথে আমার স্মৃতিগুলো শুরু হয়েছে আমার জন্মের পর থেকে পৃথিবীতে আসার সাথে সাথে তুমি আমাকে কোলে নিয়েছো যতদিন তুমি সিঙ্গাপুরে ছিলে ততদিনই তুমি আমাকে টিকা করেছো আমাকে গোসল করেছো আমার জন্য অনেক সুন্দর সুন্দর জামা বানিয়ে দিয়েছো সিঙ্গাপুরের কত কত জায়গায় তুমি আমাকে কোলে নিয়ে ঘুরেছো
আমি এতই ছোট ছিলাম যে তখনকার স্মৃতিগুলো আমার মনে নেই, কিন্তু মার কাছ থেকে আমি অনেকবার গল্প শুনেছি। এইসব কিছুর জন্য আমি আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। তবে সময়টা যদি এখন হতো, তাহলে তোমার কোলে নয়, বরং তোমার হাত ধরে আনন্দ করে ঘুরতে পারতাম। এত দূরে থাকার পরও তোমার ভালোবাসা, আদর, স্নেহ সবসময় আমার পাশে থাকে। আমি সবকিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। আমার জন্য দোয়া করে দিনা। ভালো থেকো। দিদা, ছোট্ট এই দুই অক্ষরের ডাকেই যেন খুঁজে পাই সকল আশা, আকাঙ্ক্ষা, ভরসা। আমার যে কোনো সমস্যায় সমাধানের জন্য কিংবা কোনো কাজে অনুমতি পাবার জন্য সর্বপ্রথম আমার মাথায় যে নামটা আসে বা করা নাড়ে, সেটি তুমিই দিদা। আমার যে কোনো সমস্যায় বাবা অথবা মা কারো কাছে না গিয়ে তোমার কাছে যাওয়ার পর শুধু সমস্যাটাই না, বরং সমাধানের পেছনের কারণটা এবং সেই সমস্যা যেন আর না পড়তে হয় সে বিষয়টাও ভালোভাবে বুঝিয়ে দাও। আমার সাহস ও অনুপ্রেরণা উৎস তো তুমি, যার কাছে নির্ভয় নির্দ্বিধায় যে কোনো কথা আমি প্রাণ খুলে বলতে পারি। তোমার কাছ থেকে প্রতি মুহূর্তেই আমরা কিছু না কিছু শিখি। তোমার সংগ্রামময় জীবনের নানা রকম ঘটনাগুলো গল্পের ছলে বলে তুমি আমাদের নানাভাবে অনুপ্রাণিত করো। তোমার চাকরি জীবনের গল্পে বরাবরই আমাদের ইন্টারেস্ট একটু বেশি। আর সেই প্রিয় দিদাকে নিয়ে স্মৃতিচারণের কথা বললে আমার একটা কথাই মনে হয়, তোমার সাথে করা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাই আমার কাছে স্মৃতি। যে কোনো জায়গায় তোমার সাথে ঘুরতে যাওয়ার পর আমাদের ছোট বড় বায়নাগুলো মেটানোই যেন তোমার সকল আনন্দ। আর সবচেয়ে কমন যে ব্যাপার, সেটা তো হচ্ছে পেপসি খাওয়া, যদিও সেটাতে তোমার একটুখানি মানা। তোমার কাছে আমার আবদার বরাবরই একটু বেশি, যেমন নতুন বছরের বই আনতে যাওয়া, নতুন টিচারদের সাথে দেখা করানো, বন্ধুদের সাথে দেখা করানো ইত্যাদি। মনে পড়ে সেই ঘটনা, এই বছরের নতুন বই আনতে চেয়ে আমার শ্রেণীশিক্ষক আমাকে বলছিলেন, তোমার মতো ভাগ্যবান আর কয়জন যে দিদার সাথে নতুন বছরের বই নিয়ে যাচ্ছে। স্যারের সেই কথাটা আমার কাছে অতুলনীয় দিদা। এছাড়া প্রতিদিন রাতে তোমার সাথে বসে একসাথে ৭১ জার্নাল দেখা বা প্রতি বৃহস্পতিবার রাতে পুরোনো গান কিংবা সিনেমা দেখে যে সময়টা আমরা পার করি, সেটা আমার কাছে অত্যন্ত মূল্যবান একটি স্মৃতি। তবে মজার ব্যাপার হলো, রাত ১১টার পর সকল গল্পের ঝুড়ি খোলাটাও একটি মূল্যবান স্মৃতি। প্রতি মুহূর্তে তুমি যেভাবে আমাদেরকে তোমার কাজের মাধ্যমে অনুপ্রাণিত করো, তাতে আমরা নারী আমরাই পারি কথাটির প্রমাণ বরাবরই পাওয়া যায়। আমাদের কীভাবে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদা। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, ঘটনাই স্মৃতি হয়ে থাকে সবসময়। আর তোমার শিক্ষা যেন ভবিষ্যতে কাজে লাগাতে পারি সে দোয়াই করো। তোমার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। নানি, শুরুটা যদি একেবারে ছোটবেলা থেকেই করি, তাহলে তোমার সাথে আমার একান্ত আপন যে মুহূর্তগুলোর কথা প্রথমেই মনে আসে, তা হলো আমার ২ মাসের ময়মনসিংহ জীবন। যাত্রাটা কত মজাই না ছিল। মা দিদাকে স্কুলে নিয়ে গেল, আর এই ফাঁকে তুমি নিয়ে আসলে আমাকে। আমি যাতে বাসায় একা বসে কষ্ট না পাই, এই জন্যই তোমার এই চিন্তা। আসার পথে তোমার অফিস ঘুরিয়ে নিয়ে আসলে আমাকে। তোমার কর্মনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ যে পুরস্কারটা তোমাকে দেওয়া হয়েছিল, তুমি সেটাও তুলে দিলে আমার হাতে। আবার ক্লাস 3-তে থাকা অবস্থায় যখন ময়মনসিংহে গেলাম, তখন প্রতিদিন তুমি আমাকে পড়তে বসাতে। আমার শৈশবে মা ছাড়া অন্য আরও একজনের কাছে পড়তে বসার অভিজ্ঞতাটা একটা নতুন ছন্দের সৃষ্টি করেছিল। পিএসসি পরীক্ষার সময় প্রতিদিন হলে নিয়ে যাওয়া, বিভিন্ন টিপস দেওয়া ইত্যাদির মাধ্যমে যে অনুভূতি আমাকে হাতছানি দিয়ে রেখেছিল, তা শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। প্রথম বোর্ড পরীক্ষার সাথে সাথে আমার জীবনে সংযোজন ঘটেছিল নতুন একটা অনুভূতি, তোমার সাথে সময় কাটানোর অনুভূতি। আমাকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভালো গান এবং বাংলা সিনেমা দেখার ব্যাপারে উৎসাহ তৈরি করতে তুমি যে উপদেশগুলো দাও, তাতে শুধু বিনোদনই নয়, বরং সৃষ্টি হয় এক মেলবন্ধনের, বাংলার সাহিত্য ও ঐতিহ্যের সাথে আত্মিক বন্ধন। বিষয়টা কিছুটা অকওয়ার্ড হলেও
বলতে ইচ্ছে করছে। আমি যখন তোমার বাসায় যাই তখন কোনো কারণে মাইন্ড করলে তখন আম্মুর বকার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তুমি যেভাবে কৌশলী হও তা আমাকে কিছুটা প্রশ্রয় দিলেও দিন শেষে আমাকে যে পরম শিক্ষাটা দেয় তা হলো সব পরিবেশের সাথেই মানিয়ে নিতে হবে। আমরা যখন কোনো রান্না বা অনুষ্ঠান বা কোনো উদ্যোগ নিই, আমাদের সাহায্য করতে সর্বপ্রথম এগিয়ে আসা ব্যক্তিটা তুমি। তাছাড়া প্রতি বছর ঈদে কসমেটিক্স আইটেম কিনে দেওয়ার সময় আমাদের পছন্দটা বরাবর প্রাধান্য দাও। বিশ্বাস করো নানু, আমার ঈদের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত ওই সময়টায়। আবার মার্কেটে যাওয়া মানে ঢাকা লিটন থেকে রোল বার্গার কিনে দেওয়া, রাস্তায় আমাদের দাঁড় করিয়ে রিক্সা ঠিক করা, এই ছোট ছোট মুহূর্তগুলোর স্মৃতি হিসেবে বিশাল আমার কাছে। আমার অত্যন্ত প্রিয় একটা গান, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমে, এই আশার বালু চড়ে তরুণী তোমার যেন বেদনা। এই গানটা শুনলে আমার অবচেতন মনেও যে মানুষটার মুখ ভেসে ওঠে, তিনি আমার অত্যন্ত প্রিয় নাম, আমার নির্ভীক, সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ নাম। নানু, তোমাকে জেনে বা অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকলে, অন্যায় করে থাকলে সেগুলো মনে রেখো না, বরং তোমার বরফ শীতল কিন্তু ইস্পাত কঠিন মানসিকতা দিয়ে আমার ভুলগুলো শুধু শুধরে দিও। আমরা এভাবেই নতুন আশা দিয়ে স্বপ্ন দেখি। ছিন্ন বিনা হাতে তুলে নিয়ে কেটে যাওয়া সুরকে যে মানুষটা বাঁধতে পারে নতুন তালে, সুতো কাটা ঘুড়িকেও জোড়া লাগিয়ে যে ওড়াতে পারে নিজের আকাশে উল্লাসে, কিংবা চারপাশে ছড়িয়ে থাকা সীমাহীন আনন্দগুলোকে ফিরিয়ে এনে সকলের মুখে হাসি ফোটাতে পারে এক নিমিষে, আমার সেই নানুকে নিয়ে স্মৃতিচারণ করাটা একটু দুঃসাধ্য ব্যাপারই বটে। কারণ আমার সদা তরুণ স্বপ্নবাজ নানু জানে আগামী দিনের আলো দু চোখে মেখে নিয়ে সামনে এগিয়ে যেতে। অতীতের আশায় আঁকড়ে না থেকে বরং ভবিষ্যতের আশায় বুক বাঁধা আমার নানুর কাছে যে বেশি আনন্দের। আমার চলার পথে প্রতিটা বাঁকে বাঁকে নানুর অবদান আর আশীর্বাদের চুম্বন আমার পথকে করেছে আরও মসৃণ। মনে আছে নানু, আমি নার্সারিতে পড়ার সময় আমার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি এসেছিলে আমাকে সাহস দেওয়ার জন্য। জানো তো নানু, সেদিন থেকেই তুমি হয়েছিলে আমার জীবনের লক্ষ কোটি তারার মাঝে সদা প্রজ্বলিত এক ধ্রুব তারা। ক্লাস 1-এ ফাইনাল পরীক্ষার পর কোনো এক সন্ধ্যাবেলা তুমি আর আম্মু মিলে যখন গল্প করছিলে, আমি হঠাৎ হাজির হয়েছিলাম অদ্ভুত এক বায়না নিয়ে, আমার লেখা প্রথম কবিতাটা আবৃত্তি করার বায়না। আম্মু হঠাৎ বকা দিতে তুমি আম্মুকে বেশ কিছু কঠিন কথা বলেছিলে। তার মানেগুলো এমন ছিল যে মা যাতে আমাকে বিকশিত হতে বাধা না দেয়, আমি যাতে আমার চারপাশের ক্ষুদ্র বৃত্তে নিজেকে আবদ্ধ না রেখে বরং জ্ঞান অর্জনের মাধ্যমে বিরাট পৃথিবীর একটা অংশ হতে পারি। তুমি এটাই চাও। সেই কথাগুলোর মানে তখন আমার কাছে অত বেশি বোধগম্য না হলেও এখন কিছু কিছু বুঝি। আমার জীবনের সব পাবলিক পরীক্ষাগুলোতে তোমাদের পাশে পাওয়াটা যে কতটা সৌভাগ্যের ব্যাপার, সময়ের সাথে সাথে সেসব আমার কাছে আরও স্পষ্ট হয়ে উঠছে। ক্লাস 5-এ তো তুমি আমাকে ধরে ধরে রিভিশনও করিয়েছিলে। আর সমাজ পরীক্ষার আগে আমি বসে গিয়েছিলাম আসন পেতে তোমার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য। তোমার সাথে আমার কাটানো বিকেলগুলো কত রং বেরঙের স্মৃতিতে ঘেরা। কখনো তোমার স্কুল জীবন, তোমার লবদি ভাদুদি, কখনো আবার তোমার পাঠ্য বইয়ের কবিতাগুলোর ডালা সাজিয়ে নিয়ে বসতে আমাদের সামনে। তোমার স্মৃতিগুলো আস্তে আস্তে জাল বুনতে শুরু করতো আমাদের চোখের সামনে। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।
কিংবা প্রভাত কাননে আজি ফুটিয়াছে ফুল বা আমরাও হবো ভাই কুসুমের মতো কবিতাগুলোর অর্থ যখন বোঝাতে শুরু করতে, সত্যি বলছি না, এমন ভেঙে ভেঙে আমাকে কেউ কখনো বলেনি আগে। ক্লাস 6-এ ক্যাডেট পরীক্ষার পর যখন মনটা ভীষণ খারাপ ছিল, তুমিই তো শিখিয়েছিলে হতাশার চাদরে ডুবে না গিয়ে বরং যে সেই হতাশার কাজল দিয়ে নিজের জীবনকে রাঙাতে পারে, সেই তো হয় প্রকৃত বিজয়ী। দিন শেষে তৃপ্তির হাসিটা তো সেই হাসে। তুমিই তো শিখিয়েছিলে আকাশ সমান স্বপ্নই যদি দেখতে না পারি, আকাশের ওই সীমান্তে পৌঁছাবে কেমন করে। আমার সায়েন্স প্রজেক্টের সময়ও আমার বান্ধবীদের সাথে তোমার এমন এক অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল, আজও ওরা ফোন করলে আমার আগে তোমার খবরটাই না, বলে নানু ভালো আছে তো। তোমার সাথে চা বিস্কিট বাদামের সেই আসল স্মৃতিতে বিমোহিত হয় আজও। আরেকবার বিজ্ঞান মেলায় তুমি আমাদেরকে বলেছিলে খুদে বিজ্ঞানী দল। বিশ্বাস করো নানু, তোমার সেই প্রশংসা বাণী আমি আজও লালন করি। সেবার বিজ্ঞান মেলায় আমার পক্স উঠেছিল শেষের দিন, শারীরিকভাবে যে কতটা দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের আয়োজনে তোমার আগ্রহ, একবার প্রজেক্ট ডিসপ্লেতে আরেকবার দেয়ালিকায় ছুটোছুটি আমাকে যে মানসিকভাবে কতটা শক্ত করেছে। মনে মনে ভাবছিলাম আমার নানু পারলে আমি কেন পারবো না। ময়মনসিংহে আসলেও আমার আর তোমার কাটানোর সময়টা আমার প্রাপ্তির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে। তোমার সাথে ভোরে উঠে হাঁটতে বেরোনো, গুচ্ছগ্রাম থানাঘাট, কখনো বা নৌকা ভ্রমণ, এই সব কিছুই আমার কাছে রয়েছে নীরবে নিভৃতে। আজও কোনো কারণে মন খারাপ হলে তোমার কথার একটুখানি পরশ আমাকে কেমন যেন তাজা করে তোলে। এরকমই কোনো একদিন অভিমান করে তোমাকে বলেছিলাম তুমি না আসলে আমি বৈশাখী মেলায় অংশগ্রহণ করব না। আমার রাগ ভাঙাতে, অভিমান ভাঙাতে তুমি এসেও ছিলে, তোমার কথা রেখেছিলে। সেবার তোমার বানানো আচার সিস্টার কল্পনা সেটা খেয়ে বলেছিলেন এটা যেন এখন থেকে ম্যান্ডেটরি আইটেম হয়। আমার হৃদয়ের মণিকোঠায় একটা অনুভূতি আগামী দিনগুলোর জন্য সাজানো থাকবে। ভেবেছিলাম এই অনুভূতিটা শুধুমাত্র আমার একান্ত আপন, কেউ জানবে না কখন, কিন্তু আজ তাও বলছি। কলেজে ভর্তির সময় সিস্টার পলিন একটা ফর্ম দিয়েছিলেন, তাতে লেখা ছিল তোমার প্রিয় ব্যক্তিত্বকে এবং কি তার কারণ। সেখানে আমার নিজের কথাগুলো, নিজের গল্পগুলো বলতে বলা হয়েছে। আমি সেই শূন্যস্থানটা পূরণ করেছিলাম আমার সেই আশাবাদী নানুর নামটা দিয়ে, যিনি জানে না কাউকে কারোর সাথে তুলনা করতে। তিনি বিশ্বাস করেন যে যার নিজের পরিধিতে অনন্য, নিজের আকাশে উড্ডয়মান রঙিন ঘুড়ি, নিজের অস্তিত্বে অপরূপ সুন্দর। ম্যাট্রিক পরীক্ষার পর যখন ময়মনসিংহে আসলাম, একদিন আম্মুর সাথে রাগ করেছিলাম শাড়ি পরা নিয়ে। সেদিন তুমি আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলে এবং আলমারি থেকে একটা নতুন শাড়ি বের করে দিয়ে বলেছিলে আমাকে পরার জন্য। কিন্তু আমি তো জানতাম সেই শাড়িটা তুমি রাখতে চেয়েছিলে তোমার স্মৃতি হিসেবে। তাই আমি বলেছিলাম নানু এটা তো এখনো ভাঁজও খোলা হয়নি। তুমি আমাকে বলেছিলে ভাঁজ খোলা হয়নি তো কি হয়েছে, তুমি খুলবে, তুমি খুলে পড়বে, শুরুটা তুমিই করবে। বিশ্বাস করো নানু, সেই দুটো কথা আমার কানে আজও গানের ধুনোর মতো বাজে। আমার প্রতি তোমার বিশ্বাস, ভরসা, এত কিছুর মর্যাদা রাখতে পারবো তো নানু? কিন্তু সাহস একটা জায়গাতেই, রাত্রি যত গভীর হয় আশার ভোর ততই কাছে। অন্ধকার জীবনের আকাশে
উজ্জ্বল সূর্য একদিন না একদিন দেখা দেয়, তাই না নানু? একটা বইয়ে পড়েছিলাম যে মানুষের থেকে আমাদের এখনো অনেক কিছু পাওয়া বাকি, ঈশ্বর তাকে আমাদের থেকে এত তাড়াতাড়ি কেড়ে নেন না, তার প্রয়োজনও হয়ে যায় না আমাদের জীবন থেকে। তোমার থেকে তো আমাদের এখনো অনেক কিছু পাওয়া বাকি নানু, আমাদেরও দেওয়া বাকি তোমাকে। এখনো যে অনেকটা পথ বাকি নানু, একসাথে পাড়ি দেবার। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে? তোমাকে যে সুস্থ থাকতেই হবে, শক্ত থাকতে হবে মানসিকভাবে। আমার ভালোবাসার মানুষটাকে যেন সৃষ্টিকর্তা তার আশীর্বাদের চাদরে সবসময় আগলে রাখেন, আমি সবসময় এই কামনাই করি। নানু, ছোট্ট এই শব্দটির মর্মার্থ আমার কাছে বিশাল। আমার কাছে নানু মানে কোনো কারণে হতাশ হলে বা ভেঙে পড়লে পুনরায় ঘুরে দাঁড়ানোর ইচ্ছা শক্তি। আমার কাছে নানু মানে আমার কোনো অসুস্থতার খবর শুনলে সবার আগে যিনি ছুটে আসেন। আমার কাছে নানু মানে ধৈর্যের উৎকৃষ্ট উদাহরণ। আমার কাছে নানু মানে দায়িত্ব ও কর্তব্য পালনে যিনি হিমালয়। আমার কাছে নানু মানে হার জিত চিরদিনই থাকবে বলে যিনি সর্বদা আমাকে উৎসাহ প্রদান করেন। মূলত অনেক ছোটবেলায় আমি আমার নিজের নানুকে হারিয়েছি, কিন্তু নানুর অভাব বা ঘাটতি আমি কোনোদিনই অনুভব করতে পারিনি শুধুমাত্র আমার এই নানুর জন্য। তা 2010 সালের কথা। আমার আম্মুর চাকরিজনিত কারণে আমাদেরকে ভালুকায় শিফট করতে হয় এবং সেখানে আমার নানুকে পাওয়া, কারণ সৌভাগ্যক্রমে তার কিছুদিন আগেই নানু তার বদলিজনিত কারণে ভালুকায় গিয়েছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত আমার জীবনের প্রায় প্রতিটি ঘটনার সাথেই নানু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই সময়টুকুতে নানুর সাথে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। তার মধ্যে একটা ঘটনা প্রায় আমার খুব মনে পড়ে। সেটা হচ্ছে, আমি তখন ক্লাস 5-এ পড়তাম এবং আমার ইংরেজি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সেখানে আমি 100 নম্বরের মধ্যে 2 নম্বর কম অর্থাৎ 98 পেয়েছিলাম এবং সেখানে সর্বোচ্চ নাম্বার ছিল 99। তো স্বাভাবিকভাবেই আমি খুব ভয়ে ভয়ে বাসায় ফিরছিলাম, কারণ জানতাম যে নাম্বার কম পাওয়ার জন্য আম্মু হয়তো আমাকে বকা দিবে। সত্যি কথা বলতে কি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে রাস্তা দিয়ে আসছিলাম এবং আমি যখন বাসায় পৌঁছে দরজায় নক করলাম এবং আম্মু যখন দরজা খুললো, তখন ভেতরে সোফায় নানুকে বসে থাকতে দেখলাম। তখন মনে মনে ভাবলাম, যাক, আজকে আল্লাহ বাঁচাই দিছে। এরপর এই যে বকা খাওয়ার ভয় বা নাম্বার কম পাওয়ার যে মন খারাপ, সেটা কোথায় যেন হারিয়ে গিয়ে তখন যে কি আনন্দ লাগছিল সেটা এখনো ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। সত্যি কথা বলতে, নানুকে দেখলেই আমাদের মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। নানু তার জীবনের সকল দুর্গম পথ পরিশ্রম ও সাহসিকতার সাথে মোকাবেলা করে এখন অবসর সময়ে পৌঁছেছে। নানু, তোমার জন্য শুভকামনা রইল। তুমি যেমন অত্যন্ত সফলতার সাথে তোমার কর্মজীবন শেষ করেছো, তেমনি অত্যন্ত আনন্দের সাথে তোমার অবসর সময়টুকু কাটিয়ে দেবে। এবং তোমার জন্য দোয়া রইল, তুমি আমাদের মাঝে আরো অনেক দিন বেঁচে থাকো এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যেও। ধন্যবাদ। অনুভূতি প্রকাশে বরাবরই আমি বন্ধ আছি, কখনো আমার মনের কথাগুলো তোমাকে বলা হয় না। তো ছোটবেলায় মনে আছে তুমি আমাকে মিয়া ভাই বলে ডাকতে, কিন্তু এই নামের মাহাত্ম্যটা কখনো বুঝে ওঠেনি। আমার মুখে গল্প শুনেছি তুমি উষা হওয়ার, আমার মুখে গল্প শুনেছি উষাকে বাসে তুলে দেওয়ার পর থেকে তুমি অনেক অসুস্থ ছিলে, কিন্তু আমি হওয়ার পর তুমি অনেক সুস্থ হয়েছ। ছোটবেলায় অনেক স্মৃতি আছে তোমাকে নিয়ে। আমরা কত খুঁটিনাটি কত কাজই না করতাম একসাথে, বাজারে যেতাম, একসাথে বাজার করতাম, চরঙ্গিনী মেছা বাজার একসাথে, তুমি একসাথে বাজার করে নিয়ে আসতাম। ব্যাগ বোঝার করে পুরস্কার হিসেবে প্রথম কিছু খেলনা, জন্মদিন তুমি আমাকে বিভিন্ন উৎসাহমূলক উপহার দিতে, এটা খুবই ভালো লাগতো। কর্মজীবনের মতো তোমার অবসর জীবনও হোক আনন্দময়।
আদর ভালোবাসা পরিমাপ করা না গেলেও আমি নির্দ্বিধায় বলতে পারি যে নানুর বড় নাতি হিসেবে এই বাসায় সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আমি। আর কারো কথা বলতে পারবো না, তবে আমাকে ভালোবাসায় নানুর কোনো কমতি ছিল না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কত যে স্মৃতি ভাসমান এই বাড়ির প্রত্যেকটা কোণায় আনাচে কানাচে তোমার সাথে আমার স্মৃতি ছড়িয়ে আছে। খুব ছোটবেলায় দু একটা ঘটনা শেয়ার করতে ইচ্ছে করছে, যেগুলো না করলেই নয়। একবার তোমার জন্য পান আনতে গিয়েছিলাম, তখন বাসার পেছনে বড় পুকুরটায় পড়ে গিয়েছিলাম। একেবারে ভয়ানক এক অবস্থা ছিল সেটা। পরে অবশ্য বড় ফুকটি পানিতে নেমে তুলে আনছিল। আরেকবার কপাল কেটে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তখন তুমি হাসপাতালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করিয়ে আনছিলে। আর আসার পথে মন খারাপ দূর করার জন্য একজোড়া কবুতর কিনে দিয়েছিলে। সেই থেকে শুরু হয়েছিল আমার কবুতর পোষার শখ। আজও তুমি ছোট বড় যে কোনো দায়িত্বে আমাকে যেভাবে ভরসা করো, বিশ্বাস করো, তাতে আমার আত্মবিশ্বাস আর দায়িত্ববোধটাও দ্বিগুণ হয়ে যায়। হয়তো আমাকে একজন সচেতন আর স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এভাবেই তুমি চেষ্টা করো তোমার টেকনিক দিয়ে। তোমার থেকে যা শিখেছি তা অগণিত ও অমূল্য। সারা জীবন যাতে শিখে যেতে পারি সেই সুযোগটাও দিও। অনেক ভালো থেকো, এই কামনা করি। আসসালামু আলাইকুম আম্মা। উষা অন্বেষা মেধা আপনাকে নিয়ে খুব সুন্দর একটি প্রোগ্রাম সেট করেছে, তারই অংশ হিসেবে আমি কিছু কথা বলছি। মা আসলে প্রত্যেকেরই জীবনে বিশেষ একজন, যার সম্পর্কে কথা বলে শেষ করা যাবে না। আপনিও ঠিক তেমনই আমার কাছে একজন। আপনি ছোটদেরকে যেভাবে আদর ভালোবাসায় আগলে রাখেন, ঠিক তেমনি বড়দেরকেও বিভিন্ন কাজে কর্মে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন। আমি আপনাদের ফ্যামিলিতে জয়েন করেছি প্রায় 10 বছর হয়ে গেল। আমি প্রথম দিন থেকেই লক্ষ্য করছি আপনি ঠিক বটবৃক্ষে নিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। আমি চাইব ভবিষ্যতেও আপনি ঠিক সেইভাবে আমাদেরকে আগলে রাখবেন, এবং আমি পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা, আপনার মতো একজন দৃঢ় মনোবল সম্পন্ন মানুষ আমাদের সবার কাছেই অনুপ্রেরণা। যে কোনো খারাপ বা ভালো পরিস্থিতিতে আপনি যে পরিমাণ পজিটিভ চিন্তা করতে পারেন, তাতে শুধুমাত্র একজন আশাবাদী মানুষ কাটাও হয়তো কম হয়ে যায়। মানুষ মানুষের জন্য যে নীতি কথাটা সবসময় লোকমুখে শুধু শোনাই যায়, তার লিভিং প্রুফ আপনি। শুধু মুখে মুখে নয়, বরং অন্তর দিয়ে কারো কোনো বিপদে কোনো কিছু না ভেবেই সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে মানুষের প্রকৃত ধর্মটা বারবার ওই প্রমাণ করে দেন। আমি এত বছর ধরে আপনার থেকে যে পরিমাণ আদর ভালোবাসার যত্ন পেয়েছি, আমার মনে হয় না কোনো মেয়ের জামাই এতটা পেয়েছে। এদিক থেকে অনেক ভাগ্যবান আমি। আপনার যে কোনো ব্যাপারে যাতে আপনার নাতি নাতনিরা আপনার পাশে থাকে, সঙ্গ দিতে পারে, এবং আপনিও যেন তাদের সুখ সাফল্য দেখে যেতে পারেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবসময় একদম রাজকীয় মানুষ হিসাবেই থাকার চেষ্টা করি। কিভাবে আবেগ দিয়ে গুছিয়ে কথা বলতে হয় সেটা না জানলেও মনের মধ্যে অনেক অনুভূতি জমা করে রাখি। একদম ইয়ং বয়স থেকেই, অর্থাৎ 1997 সালের 15 সেপ্টেম্বর থেকে আপনার সাথে পরিচিত। সম্পৃক্তি বলতে কি বোঝা সেটা জানি না, তবে প্রত্যেক দিনই প্রত্যেকটা ঘটনায় যদি সম্পৃক্তি হয়, তাহলে তো একটা বই তৈরি করা ফেলা যাবে, তাই না খালাম্মা? আমার অনুভূতি আর স্মৃতি দিয়ে যে কোনো বড় আয়োজনে আপনাকে নিশ্চিত রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করি। যাই হোক, রোজার ঈদ বা কোরবানির ঈদ, বাজার ছাড়াও অন্যান্য দায়িত্ব পালন করার সময় আপনি ব্যাপকভাবে চেষ্টা সাহস দেন পাশে
থাকেন। ইহাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আর যদি বলেন সুখে দুঃখে আপনার পাশে থাকার কথা, তাহলে বলবো যে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমার হাসি ঠাট্টা দিয়ে যাতে সবসময় মনোবল শক্ত রাখতে পারি সেই দোয়া করবেন খালামণি। এমতো অবস্থায় আশা করি এই জন্মদিন সহ আগামী 50 বছরের জন্মদিনেও আমাদের সাথে আনন্দ আল্লাসে কাটাতে পারবেন, এই প্রত্যাশায় রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয়। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর যখন আপনার ঘরে আসলাম, আমার নিজের মাকেই যেন আবিষ্কার করেছিলাম নতুন একটা রূপে আপনার মধ্যে। আমার সব অজানা অজ্ঞতাকে আপনি দূর করে আপনার নিজের সাথে গড়ে নিতে চেয়েছেন সব সময়। আমাকে তৈরি করতে চেয়েছেন আপনার মতো করে। প্রথম দিকে অফিস যাবার সময় আমাকে সব রান্নার রেসিপিগুলো সুন্দর করে বলে দিতেন। বিভিন্ন রান্নার সূক্ষ্ম ধারণা পেয়েছি আপনার থেকে। বিয়ের কিছুদিন পরেই যখন পক্সের কবলে একেবারে কাবু হয়ে গিয়েছিলাম, তখন আপনার সেবা যত্নে যেন দ্বিগুণ সাহস সঞ্চয় করতে পেরেছিলাম। তখন আমাকে গোসল করানো, চুলে শ্যাম্পু করে দিয়ে আবারও জানান দিয়েছিলেন যে মায়ের আসলে কোনো শ্রেণীভাগ হয় না, সব মায়েরাই এক, শুধু রূপটা ভিন্ন। আপনার আদর্শকেই যেন আমি ধারণ করে দায়িত্ব পালন করে যেতে পারি সবার জন্য। এই দুয়াই করবেন। অনেক ভালো থাকবেন আপনি। আপনার আগামী জীবন যেন মঙ্গলময় হয় সেই কামনা করছি। খালাম্মা শব্দটি সঞ্জিত বিচ্ছিত করলে হয় খালা আর আম্মা। যে ছুটি শব্দ আমাদের কাছে অনেক আবেগের, অনেক নাম। 18-19 বছর একজন অনভিজ্ঞ মা যখন আপনার কাছে এসে পড়েছিলাম, সত্যিকার অর্থে একজন মা হয়ে উঠেছিলাম। আপনি হাতে ধরে সংসারে নানা কাজে শিখিয়েছেন, বিভিন্ন বিষয় বুঝিয়েছেন। একটা সময় রান্না করতে ধরতে অনেকটা সংকট বোধ হয়েছে। সেখান থেকে আজকে আমি বেরিয়ে এসেছি। তার পাশাপাশি আরও অনেকগুলো কাজ শিখিয়েছি, সেলের কাজ, শিল্পকর্ম, অনেক কাজ। গত 20-22টা বছর আপনার ছায়া আমার মাথার উপর বট গাছের মতন রয়েছে। সাংসারিক জীবনের ছোটোখাটো টিপ যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখিয়েছে আপনার থেকে, মেয়ের মতন গাইড করে গেছে। প্রতিদিন বিকেলে আমার মাথায় তেল দেওয়ার বেনি করে দেওয়ায় আমার নিত্য জীবনে রুটিন হয়েছে। সবসময় আমি মঙ্গল কামনা করি। চিরকালে সময় অসময় আপনার পাশে থাকতে চাই। ভালো থাকবে সবসময়। আসসালামু আলাইকুম আম্মা। আসলে স্মৃতি বিষয়টাই হয়তো এমন যে এটি সংখ্যায় কম বা বেশি তা খুব একটা বড় ফ্যাক্টর না। আপনার সাথে আমার স্মৃতিগুলো প্রত্যেকটি আমার কাছে ব্যাপক অর্থ বহন করে। মুখে বলে তার অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। বিয়ের পর যখন আপনার কাছে ছিলাম, তখন কখনো আমার মনে হয়নি আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আপনার স্নেহ, মায়া, মমতা, আপনার গাইডেন্স আমাকে আমার পিতামাতার অভাব কখনো বুঝতেই দেয়নি। একদিন রাব্বির মা ভাবি বিবিখানা পিঠা দিয়েছিলেন, আপনি সবাইকে ভাগ করে দিয়েছিলেন এবং আপনি এও খেয়াল করছিলেন যে পিঠাটি আমি অনেক পছন্দ করে খাচ্ছি। কিছুক্ষণ পর আপনি আবার ভাবির কাছ থেকে আপনার কথা বলে পিঠা এনে আমাকে দিয়েছিলেন। তখন আমার মনে হয়েছিল আমার মায়েরই আরেক রূপ আপনি।
আমার মুখ দেখেই যেমন আমার মা আমার পছন্দ অপছন্দগুলো বুঝতে পারে। সিঙ্গাপুরে আসার পর আপনাকে ফোন করে করে কত বিরক্ত করেছি। আম্মা এটা কিভাবে রান্না করব, ওটা কিভাবে রান্না করব। মাঝে মাঝে আপনি অফিসে থাকতেন কিন্তু কখনো বিরক্ত হননি। আমাকে এত সুন্দর করে শিখিয়েছেন। আমাদের ছোট বড় যে কোনো সমস্যাতেই আমার মনে হতো, আমার এখনো মনে হয় যে আপনাকে যদি বলি, আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, তাহলে হয়তো সব কিছু সহজ হয়ে যাবে। হয়েছেও অনেক সময়। শুধু তাই নয়, আপনার বিভিন্ন পরামর্শ, আপনার গাইডেন্স এবং আপনি কথায় আমাদের যে সাহস দেন, তাতে আমরা মানসিকভাবে অনেক শক্ত থাকতে পারি এবং সকল সমস্যা সমাধানের নতুন পথ খোঁজার চেষ্টা করতে পারি। প্রথম অবস্থায় আমার অসুস্থতার সময় আমাকে আনন্দ ও সঙ্গ দেওয়ার জন্য যখন আপনি সিঙ্গাপুরে আসলেন, তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সহ আমার সার্বক্ষণিক দেখভাল করেছেন। যেভাবে আপনি আমার খেয়াল রেখেছেন তা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। এই সময় প্রত্যেক মেয়েই তার মাকে মিস করে, কিন্তু আপনি আমাকে সেই সুযোগ দেননি। বাংলাদেশে বেড়াতে যাওয়ার অল্প সময়টুকুতেও আমাকে মার্কেটে নিয়ে যাওয়া, আমাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া, সকল আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাওয়া, আমাদেরকে বিভিন্ন মজার মজার খাবার খাওয়ানোর জন্য বাজার করা, সব নিয়ে যে মানুষটা সবসময় ব্যস্ত থাকে, তিনি আপনি ছাড়া আর কেউ নন। আর চলে আসার সময় কত কিছু না আপনি আমাদের জন্য প্যাক করে দিয়ে দেন। আপনি যখনই শুনেন বাংলাদেশ থেকে কেউ সিঙ্গাপুরে আসবে, তখনই আপনি ব্যস্ত হয়ে যান আমার জন্যে এবং আমার বাচ্চাদের জন্যে কী দেবেন, কী লাগবে আমাদের। আমি জানি এগুলো শুধু কিছু জিনিসই নয়, সন্তানের জন্য মায়ের ভালোবাসা যা অকৃত্রিম, অতুলনীয়। আম্মা, সবসময় আপনি আমার ভুলগুলোকে গোপন করেছেন আর ছোট ছোট গুণগুলোকে অনেক বড় করে প্রকাশ করেছেন। আম্মা, আমার সকল ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনার আদর্শগুলোই যেন জীবনে ধারণ করতে পারি। আপনি আমার জন্য শুধুই একজন মা বা শাশুড়ি নন, আমার জন্য একজন রোল মডেল। আপনি দূরত্ব, সময় ও সুযোগের স্বল্পতার কারণে আপনার কাছে থাকার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি মনের টান সকল দূরত্বকেও হার মানায়। আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সার্বিক সুস্থতা ও নেক হায়াত দান করে। আমিন। স্মৃতিচারণ করলে পুরোটা দিন কেটে গেলেও তা শেষ হবে না। মায়ের অবদান কি কখনো এভাবে বইয়ের বাসায় বলা যায়? তারপরও এদের জোড়াজুড়িতে খণ্ড খণ্ড কয়েকটা ঘটনা বলছি, যেগুলো চোখের সামনে বেশি উঠেছে। আমাদের কথা চিন্তা করে অফিসে যাওয়ার আগে সারাদিনের রান্নাবান্না শেষ করে যেতে, কখনো কাজের লোকের উপর নির্ভর করতে না, যাতে তোমার হাতের রান্নার স্বাদ থেকে বঞ্চিত না হই। নৌকা, ট্রেন বা বাসে করে এত দূরে গিয়ে সারাটা মাস অফিস করার পরও মাসে কমপক্ষে একবার হলেও আমার স্কুলে গিয়ে টিচারদের কাছে পড়াশোনার খবর আনতে যেতে কখনো বলতে না। ছোটবেলা থেকে অন্বেষা হওয়ার পরও আজ পর্যন্ত আমাকে সব অনুষ্ঠানে শাড়ি পরিয়ে দেওয়ার পরও আজও তোমার মতো করে সুন্দর করে শাড়ি পরাটা শিখে উঠতে পারলাম না। ছোটবেলায় রিনা আপা, রুনি আপা সাথে পুতুল খেলার সময় তোমার উৎসাহে আরও জোর পেতাম। কি সুন্দর পুতুল বিয়ে সব আয়োজন করে দিতে। একটা কবিতাও লিখেছিলে, যা না বললেই নয় আমাদেরকে নিয়ে। দুষ্টু মেয়ে কল্পনা পুতুল খেলা ছাড়ে না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, মায়ের নিষেধ শুনে না। ওই ঘরের ওই দুষ্টু রিনা খেলার সাথী হয়, সকাল দুপুর সন্ধ্যাবেলা পুতুল নিয়ে রয়। ওরাই সাজে বরের মা, ওরাই সাজে কনের মা, দুদিন পরে এরাই হবে পরের বাড়ির বউ। এর মাঝে কতগুলো
দুই তিনটা চরণ আমি ভুলে গেছি, মনে করতে পারছি না। তারপরে যতটুকু মনে হয়েছে সেটাই বললাম। একবার ঈদে ডল পুতুল কিনে আনার জন্য কত যে বায়না ধরেছিলাম, আর আবার দোকানে ফেরত গিয়ে তুমি সেটা কিনেও দিয়েছিলে। এখনও আমার অসুস্থতার কথা আমার থেকে তুমিই ভালো জানো। আমি বলার আগে কোথায় যন্ত্রণা হচ্ছে সেটা বুঝে নাও এক নিমিষেই। একবার অ্যাবস্ট্রাকশন হওয়ার পর তুমি যখন আমাকে পানি খেতে দিচ্ছিলে না, চারপাশের কত মানুষ কত খারাপ কথাই না বলছিল, কিন্তু কেউ না জানুক আমি তো জানি। আমি যে ওই অবস্থা থেকে ফিরে আসতে পেরেছি সেটা তুমি ছাড়া আর কারোর জন্যই না। আমার পুরো পৃথিবীটাই তুমি। তোমার জন্য আমার ভালোবাসা প্রকাশ করতে পারি না হয়তো, কিংবা একটা বোঝাতে গিয়ে অন্যটা মেন করে ফেলি। কিন্তু তোমার কিছু হলে বা কেউ তোমাকে কিছু বললে সেটা মোটেও সহ্য করতে পারি না আমি। একজন কর্মজীবী মা হয়েও আমাদের দেখভাল করে পুরো সংসার দেখা, এসবের কোনো কিছুই পাইনি আমরা। তোমার মতো সংস্কৃত মানা হয়নি। তোমার পুরোটার জীবনই হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে। তুমি হয়তো কখনো হারতে শেখো নাই, আগামী জীবনেও তুমি কখনো হারবে না। আমরা সবসময় তোমার পাশে আছি আম্মা। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলে তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আম্মা, তোমাকে নিয়ে স্মৃতিচারণ করতে গেলে সর্বপ্রথম চোখ চলে যায় আমাদের ছেলেবেলার দিকে, আর আমাদের শৈশবে। আম্মা, তোমার অফিস থেকে আসার অপেক্ষা থাকা স্মৃতি একটা বিশেষ অংশ জুড়ে আছে। তখন আমাদের এই বিশাল ঘর, তখন আমাদের এই বিশাল বাড়ির মাঝঘরটা হতে একটা স্মৃতি রাখা। এই ঘরটা সাক্ষী হয়ে আছে তোমাকে ঘিরে আমাদের অপেক্ষা নেই। আমার প্রথম দিকে 3 ভাই বোন গলাগলি করে বসে থাকতাম একলা হয়ে ঘরটা জুড়ে। তার কয়েক বছর পর পোষণ সহ সবাই মিলে তীর্থের কাকের মতো বসে থাকতাম। কখনো ঝড় বৃষ্টির রাতে আবার আমরা সবাই টিনের ফুটো চাল দিয়ে পানি পড়া আটকাতে ব্যস্ত হয়ে পড়তাম থালা বাসন নিয়ে। তুমি আর আব্বা তো আমাদের সাথে সঙ্গী হতে। কোনো চমৎকার সময় না ছিল সেগুলো। ঝড় বৃষ্টির রাতেও আমাদের গর্বে ঝরে পড়ত চাঁদের আলো। সর্বসুখে ভাসতাম সবাই মিলে একসাথে। আমাকে নিজেদের কাছে ধরে রাখার জন্য নিত্য নতুন কত ফোন দিয়ে রাখতাম। তোমার ব্যাগ জুতা দুটো লুকিয়ে রাখতাম নানা কৌশলে। বিভিন্ন মজার কাণ্ড ঘটিয়েছে। কখনো বা
পাতিল ভর্তি চাল দিয়ে ভাত রান্না করার জন্য, আবার কখনো বা গোল ভর্তি আটা দিয়ে একাকার করে ফেলতাম। তাতে স্বাদ হয়তো তত বেশি থাকতো না, কিন্তু চমৎকার ভালোবাসা মিশে থাকতো। তোমার শিক্ষাটা এমনই ছিল, সব পরিস্থিতিতে এক হয়ে থাকলে যে কোনো সমস্যায় জয় করা যায়। আরো মজার স্মৃতি তো অনেকই আছে। ঈদের দেওয়া সুযোগটা আমাদের ঈদের আনন্দকে অনেক বাড়িয়ে দিত। কেউ যাতে ঈদের আগে আমার জুতা দেখে না ফেলে সেই জন্য বিছানা নিচে লুকিয়ে রাখতাম। ক্রিকেট স্কুলে যাওয়ার সময় তোমার সাথে রয়েছে কত স্মৃতি। আসা যাওয়ার জন্য একটা রিক্সা ঠিক করে দিয়েছিলে। তোমার শারীরিক উপস্থিতি না থাকলেও মানসিক উপস্থিতি ছিল সার্বলক্ষণিক। মাঝে মাঝে গিয়ে টিচারদের সাথে খোঁজ খবর নিয়ে আসতে। আবার নানা বাড়িতে যাওয়ার সময় সেই ভোরবেলা উঠিয়ে গোসল করিয়ে ফেলতে। কি কনকনে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কি বিরক্তিকর। তবে পরক্ষণে আবার আনন্দে আমাদের মুখে চওড়া একটা হাসি দেখা যেত। নানা বাড়ি যাওয়ার ইচ্ছায় ট্রেন যাত্রা কিংবা মামা মামি সহ গ্রামের কত রকমের স্মৃতিতে ভাসতাম। বিভিন্ন স্মৃতি কথা নিয়ে মুখরিত আমাদের শৈশব কৈশোর। এখন আমার গেঞ্জি বা লুঙ্গির কেনার সময় আমার মাপটা জানা নেই সঠিকভাবে, কেননা আমি জানি ঠিকই আমার জামার মাপটা কখনোই ভুলবে না তুমি, শত ব্যস্ততাতে। এই কারণটার জন্যই আবার ড্রেসের মাপ নিয়ে জিহান আর আমার আরেকটা মজার স্মৃতি হয়েছে কিছুদিন আগে। সেই গেঞ্জি কিনা নিয়ে একটা বিশাল ইতিহাস। গেঞ্জি কিনে ফেলেছিলাম অনুমান করে, দেখা গেল সে কত বড়। আমাদের নানা বাড়ি থেকে আসার পরও রয়েছে হাজারো স্মৃতি। একদিন তো তোমার সেই সোহাগী স্টেশন থেকে তোমার গলার চেন, ব্যাগ চুরি হয়ে গেল। সে কি ভয়ানক অবস্থা। আমরা সকলে চিল্লাচিল্লি দৌড়দৌড়ি করতে লাগলাম, চোর চোর চোর। কিছুক্ষণ করে ছুটাছুটি করার পরে সে একটা পাওয়া যায়নি, সে চলে গেল। মনটা কত খারাপ। আবার এই ট্রেন ছেড়ে দিল, আমরা সবাই আবার উঠে পড়লাম ট্রেনে। বাসায় এসে দেখি সে আমাদের বাসাটা কি অবস্থা ছিল, ময়লায় আবর্জনায় সেই ভুতুরে বাড়ির মতন জঙ্গল বাড়ি হয়ে আছে। তখন তুমি কোমর বেঁধে লেগে পড়তে সেই বাড়িটাকে সুন্দর করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে যেতে। সর্বদা পেয়েছি কর্মব্যস্ত মা হিসাবে। যে কোনো পরিস্থিতিতে হার মানতে চান না। আর একটা বিশেষ স্মৃতি হচ্ছে ফুফার সাথে ঘেরা স্মৃতি। আমরা যখন ভূতের হয়ে কাঁপতে থাকতাম, কাতার নিচে মাথা লুকিয়ে একসাথে গেয়ে উঠলাম, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। চিরকালের কামনা, সুখে দুঃখে সবাই একসাথে থাকা। তোমার এই আশা যেন আমরা পূরণ করতে পারি, তোমাকে মধ্যমণি করে। তোমাকে নিয়ে আমার আশা ততদিন পূরণ হবে না, যতদিন আমার স্মৃতির পাত্র ভরবে না।
সেই জন্য তো বলি, খুঁজতে গিয়ে ছেলের খুশি হারিয়ে গেছে মায়ের হাসি, মায়ের চোখের পানির দামে খুশি নেব না, আমার মায়ের কান্নায় আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগায় আর কান্দিস না। ও আল্লাহ, আল্লাহ তুমি আছো কোথায়, দুঃখী জনের তুমি সহায়, আমার ডাকি দাও গো সারা, নীরব থেকো না, আমার মায়ের কান্নায় আমি সইতে পারি না, দোহাই ও আল্লাহ তুমি নীরব থেকো না। তোমার দয়ার এত সুনাম, তবু আমি এতিম হলাম, আমার মতো এতিম আল্লাহ কাউকে করো না, আমার মায়ের কান্নায় আমি সইতে পারি না, দোহাই ও আল্লাহ তুমি নীরব থেকো না, আমার মায়ের কান্নায় আমি সইতে পারি না, দোহাই ও আল্লাহ তুমি নীরব থেকো না। মাগো তোর কান্নায় আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কান্দিস না। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম, আজকে কেন নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে কেন নতুন তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। গানটার প্রত্যেকটা কথাই মিশে আছে আমাদের ছোটবেলার সাথে। একবার ছোটবেলায় যখন পুতুল খেলতাম, পুতুল খেলার অনেক নেশা ছিল, তখন প্রায় সময় পুতুল কিনতে চাইতাম। তো আম্মাকে যদি বলতাম যে আম্মা পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও, তখন আম্মা কখনো আমাকে না করতো না, কারণ আম্মা খুব ভালো করে জানতো এই না না করাটা আমি শুনতে পারি না, সহ্য করতে পারি না। আর এই নাটাই না বলাটাই আম্মা সবসময় বলতো হ্যাঁ কিনে দিব, আর ওইটাতে আমি শান্ত থাকতাম। আম্মা তোমার শখে যখন আমাকে প্রথম গানের ক্লাসে নিয়ে যেতে, তোমার চোখ দুটো যেমন চকচক করতো আনন্দে, কিংবা ফাংশনে আমার পুরো গানের দলটাকে যখন তুমি শাড়ি পরিয়ে দিতে, তোমার আগ্রহের কোনো কমতি ছিল না। যদিও যখন গান ছেড়ে দেই পাকাপাকিভাবে, তোমার কষ্টটা তখনও সবচেয়ে বেশি ছিল, কিন্তু আমাদের দুজনের আনন্দটাকে দীর্ঘমেয়াদী করার জন্যই না হয় এই কষ্টটা আমরা একসাথেই পেলাম। আম্মা তোমাকে নিয়ে অনেক স্মৃতি,
তাই অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে ঈদের আগের দিন যখন রাতে তুমি সেলাই মেশিনে সেলাই করতে, তখন প্রায় সময় তুমি বলতে জামাটা তুমি সেলাই করতে আর টান দিয়ে ধরে রাখতে। আমি টান দিয়ে ধরে রাখতাম যেন কাপড়টা কুঁচ না হয়ে যায়। আবার অনেক সময় তুমি বলতে যে একটার সাথে একটা কাপড়ের সাথে আর একটা জোড়া লাগাতে। তখন আমার খুব আনন্দ লাগতো যে তুমি আমাকে জোড়া লাগাইতে দিতা। আর এইভাবেই আস্তে আস্তে এরকম করতে করতেই সেলাইয়ের প্রতি আমার আগ্রহটা বেড়ে গেছিল। আর এইভাবেই হয়তো বা একটু একটু করে সেলাইটা শিখে ফেলছিলাম। স্কুলে থাকতে যখন গার্জিয়ান মিটিং হতো, তখন প্রায় সময় দেখতাম তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ রুমে গিয়ে একা একাই টিচারদের সাথে কথা বলতে, কখনো আমাকে ডাকতে না। অন্যান্য গার্জিয়ানরা স্টুডেন্টদের ডাকতো, কিন্তু তুমি কখনো ডাকতা না। এখন আমি বুঝতে পারতেছি কেন তুমি আমাকে ডাকতা না। এখন আমি যখন আয়েশার টিচারদের সাথে কথা বলি, ঠিক তোমার পদ্ধতিটাই আমি অবলম্বন করি, কারণগুলো ধরতে পারি আমি। তারপর আরেকটা ঘটনার কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা পর্যন্ত, মাঝে মাঝে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত যখন ফাইনাল পরীক্ষা দিতে যাইতাম, তখন সারা রাস্তা বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে সারা রাস্তা তুমি মাথায় ফু দিয়ে যাইতা। আর এই ফু দেওয়াটা আমি অনেক বড় শক্তি মনে করতাম। আর তোমার ফু দেওয়াটা কোনো কারণে মিস হয়ে গেলে আমার অনেক খারাপ লাগতো, মনে শক্তি পাইতাম না। আরেকটা মজার ঘটনা মনে পড়তেছে, সেটা হলো ছোটোবেলায় যখন প্রায় সময় জ্বর উঠতো, তখন রক্ত পরীক্ষা দেওয়া হতো। আর নুরুল আমিন দুলাভাইয়ের দোকানে যাইতাম রক্ত পরীক্ষা করার জন্য। তখন ভয়ে রক্ত পরীক্ষা করতে চাইতাম না, চিৎকার করে মাথায় তুলে ফেলতাম পুরা এলাকা। আবার যখন ম্যাট্রানির ডাজাল ওষুধ খাওয়াতা, আমি খাইতে চাইতাম না, ভয় পাইতাম ওষুধকে। তখন আমি ঘোড়ার মতো এই বিছানা থেকে এই বিছানার এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করতাম, তুমি আমার ধরতে যেন না পারো। আর তোমার সুপারি কাটার শর্তা দিয়ে ভয় দেখাইতা যে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তখন ওই শর্তার ভয়ে 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 খুব কষ্ট করে ওষুধ খাইয়ে ফেলতাম। আর ছোটোবেলায় জ্বর হলে বা সামান্য কারণে মন খারাপ হলেও এখন পর্যন্ত যদি মন খারাপ হয়, তুমি যদি তোমার হাতটা বোলায় দাও শরীরের উপর, তাহলে মনে হয় আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার অসুখ ভালো হয়ে গেছে। আর আজকে আমি রক্ত পরীক্ষা কিংবা সুই কোনো কিছু ভয় পাই না। আয়েশা হওয়ার পর থেকে আমি আর ভয় পাই না। আমি এখন অনেক সাহস হয়ে গেছি। তুমি দোয়া করো মা, যেন এইভাবে সাহস থাকে, আমরা ভালো থাকতে পারি। আর তোমাকে নিয়ে অনেক স্মৃতি এই অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। আর তোমার স্মৃতিগুলো সব সময় থাকবে আমাদের সাথে। আর তোমার সুস্থ থাকতে হবে, আমাদের কথা মতো চলতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। কারণ তোমাকে চাই আমরা সবাই, আমাদের সন্তানদের জন্য তোমাকে দরকার। আমাদের সন্তানের ভালোটা তোমার দেখা যাইতেই হবে। তুমি ভালো থেকো আম্মা। মা এমন একটা জিনিস নিয়ে বলার কোনো শেষ নেই। আজকে আমি এখানে আছি, পৃথিবীর প্রত্যেক মাই তার সন্তানের জন্য স্বর্গ। আমার ধর্ম যেমন বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কথাটা হয়তো অন্য ধর্মেও আছে। কেউ কি ভেবে দেখেছো একবার মা কি জিনিস? সন্তান যত ভালো, যত মন্দ, যত খারাপই হোক, অথবা যত উচ্চ, যত সাধারণ, যত নিষ্ঠুর হোক, মায়ের কাছে সে সন্তান
অতি আদরের। যে সন্তান মা 10 মাস 10 দিন দীর্ঘ কষ্ট যন্ত্রণা ভোগ করার পর পৃথিবীতে এনেছে, এটা শুধু মাই বুঝবে। ছোটবেলায় সবার মুখে শুনতাম, মাঝে মাঝে আমার বাবা বলতো, বাবা যেদিন তুমি বাবা হবে সেদিন তুমি বুঝবে বাবা কি জিনিস। আজকে আমি বাবা হয়েছি, বুঝি আমি। আজকে আমার 2টা সন্তান, প্রত্যেকটা 2টা সন্তানের জন্মের মুহূর্তটা আমার কাছে ছিল একান্ত। আমি ছিলাম তার সামনে, আমি দেখেছি কেমন যন্ত্রণায়, কত কষ্টের ভিতর প্রতিটা মা তার সন্তানকে দুনিয়াতে বুক পিষ্ট করে। তাই বলে এই কিছু একটা কথা নিয়ে আজকে আমি আমার মার কথা নিয়ে, মার সম্পর্কে সবার কাছে শেয়ার করতে চাই। আমার আসলে শেয়ার করার তেমন কিছু নেই। আমার বাবা ছোটবেলায় একটা পোস্টারে দেখেছিলাম, সেখানে ছিল লেখা ছিল, দাদা ছিলে 1 জন, বাপ চাচারা 4 জন, আমরা এখন 16 জন। আমরা ঠিক তেমনই, দাদা ছিল 1 জন, বাপ চাচারা 3 জন, আমরা এখন 4 জন, আর তোমরা 8 জন। সেই তোমরা আমার ভাগনা ভাগ্নি ভাস্তি ভাইস্তা, তোমরা আজকে জানতে চেয়েছো আমার মার সম্পর্কে। সামান্যভাবে বলে কি শেষ করা যাবে? তোমরা কি দেখেছো তোমার মা কেমন? তোমার মার কাছ থেকে শুনেছো তার মা কেমন? অবশ্যই। ছোটবেলার একটা কথাই না বলি, লোকমুখে শোনা, আমি কখনো সকালে এইভাবে আমার মার মুখে শুনিনি। কোনো একদিন নাকি আমি হারিয়ে গেছিলাম। আমি মার কাছে হারিয়ে যাওয়ার যে কষ্টের কথাটা শুনেছি, আমার মা সেদিন হাও মাও করে কান্নাকাটি করে, এখানে সেখানে খুঁজে, রাস্তাঘাট পুকুর পানি তো খুঁজেছে, তার চেয়েও কষ্টের কঠোর নিষ্ঠুর যে ব্যাপার। তোমরা কি জানো আমার মা বাথরুমের টয়লেটের ভিতরে নেমে আমাকে খুঁজেছে? একবার চিন্তা করে দেখো। মা সেদিন আমি কোথাও হাঁটতে হাঁটতে না কেউ কোনো একভাবে কারো এক বাসায় চলে গিয়েছিলাম। তারা হয়তো আমার নামে জিডিও করেছিল থানায়, কেউ যদি সন্তানের দাবি না করে তারা রেখে দিবে। আমি আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ নিতে চাইনি, জানিনি, শুনিনি। আমি শুধু সেটা বলতে চাই, আমার মা সেদিন কিভাবে, কত কষ্টে, কত মানসিক চাপে তার সন্তানকে খুঁজেছিল, সেদিনের কথা আমার মনে নেই। আজকে শুনতে সবার হয়তো আনন্দ, হয়তো অনেকটা মজার মতোই মনে হয়, কিন্তু কষ্টটা শুধুই মায়ের উপলব্ধিতে ছিল, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তো মা আসলে গল্প কবিতা তার চেয়ে বড় জিনিস মা কি, সেটা তোমার মা তুমি একমাত্র বোঝো। আর তুমি তখন আরো বেশি বুঝবে যেদিন তুমি সন্তানের পিতামাতার ভূমিকায়। তো আমার মা এমন কষ্টের পরিশ্রমের জীবন পার করে তার 4টা সন্তানকে মানুষ করেছেন, সেটা আমরা চোখে দেখতে পারিনি, আমরা চোখেও দেখতে পারিনি। আমরা কতটা কষ্টের ভিতরে বুঝতেও পারিনি, কতটা কষ্টের ভিতরে আমরা বড় হয়েছি। বাবা মা আমাদের কোনোদিন বুঝতে দেননি। আমার মা এক সময় আমাদের জন্যে, তার সন্তানের ভরণ পোষণের জন্যে খেতে কামারে কাজ করেছে। অন্য কাজের লোকদের সাথে একই সাথে খেতে খামারে কাজ করেছে, যেটাকে বলে যে ধান গাছে রুয়া লাগানোর কাজও আমার মা করেছে। সে তো শোনার কথা দেখিনি কোনোদিন। যেটা দেখেছি, সকালে অফিস করতে গিয়েছে, সন্ধ্যায় ফিরেছে, 40 মাইল জার্নি। আজ আমরা 4 মাইল জার্নি করে অসুস্থ হয়ে যাই। মা আমার সেই জিনিস আজও এখনো আমাদের জন্য আছে। সেই দিনের কথা আমার খুব স্পষ্ট মনে আছে। দুষ্টামি করতে করতে বের হয়ে দুপুরবেলা দোকান থেকে কিছু কিনতে গিয়েছিলাম। আসার পথে সেই দুষ্টামির ফলস্বরূপই রাস্তায় কুকুর আমাকে যেমন তেমন ভাবে কামড়ে দিয়েছিল। কতটা কষ্টই না পেয়েছিলাম। কুকুরের কামড়, 14টা ইঞ্জেকশন, এমন ভয় পেয়েছি। মাও হয়তো পেয়েছিল মনে মনে, বুঝতে দেয়নি একটুকু, এক মুহূর্ত বুঝতে দেয়নি।
এতটাই সাহসী আমার মা, এতটাই ধৈর্যশীল আমার মা। কুকুরের চিকিৎসা খুব একটা কঠোর কিছু না, তো মায়ের মনোবল, মায়ের বিশ্বাস, যদি সন্তানের কোনো ক্ষতি হয়। আমি 14টা ইনজেকশন নিয়েছিলাম, তারপরেও তার সাথেও আরো বিভিন্ন ধরনের চিকিৎসায় করানো হয়েছিল। কেন? সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। কি এর কার কষ্টটা ছিল? আমি শারীরিকভাবে একটু কষ্ট পেয়েছি, কিন্তু মানসিকভাবে আমার মা কতটুকু কষ্ট পেয়েছেন তিনিই জানেন, মুখে বুঝতে দেননি। তাই বলি, পৃথিবীর সব মাই স্বর্গীয় মা। পৃথিবীর সব সন্তানই সৌভাগ্যবান যাদের মা পৃথিবীতে আছেন। যাদের মা আজ পৃথিবী থেকে চলে গেছেন তারা কতটা অসহায় আজ হয়তো আমি বুঝি না। আমার মা আছে তো, আল্লাহ তাআলা আমার মাকে 100 বছর বাঁচিয়ে রাখুক, 1000 বছর বাঁচিয়ে রাখুক, আমাদের মাঝে রাখুক। আমরা যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে আমার মায়ের ছোট্ট ছায়া, সাহস, শক্তি, সমর্থের ভিতরে আয়ত্তে আমাদেরকে রাখুক। আল্লাহর কাছে এটাই দোয়া করি। কি বলবো, আমি ছোটবেলায় খুব একটা দুষ্ট মনে হয়েছিলাম না, তবে আগ্রহী হইতেছিলাম। কোনো কিছু আমাকে চাইতে হয় নাই, চাওয়ার আগেই আমি সব পেয়েছি। আর গভীরভাবে দুষ্টামি যেগুলো করেছি সেটা হয়তো আমিই বুঝেছি। দুষ্টামির ফাঁকে ফাঁকে পড়াশোনা নিয়েও খুব একটা খারাপ ছিলাম না। ঠিক এসএসসি পরীক্ষার মুহূর্ত কয়েকদিন আগে এমন এক অসুখে আক্রান্ত, জানি না আল্লাহ তাআলার কি ইচ্ছা, এমনভাবে কান্নাকাটি করেছিলাম যে আমি তো পরীক্ষায় দিতে পারবো না। সাহস কাকে বলে সেদিন দেখেছি। ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, কেমন কষ্ট আমার মা পেয়েছে বুঝতে পারিনি। আনন্দটাও পেয়েছি হয়তো শুনে শুনে, কিন্তু এসএসসি পরীক্ষা দিতে পারবো না এমন কষ্টের সহ্য না করতে পারে হাউমাউ করে কান্নাকাটি করলাম। আমার মা সেদিন এমনভাবেই সাহস দিয়েছিলেন, বলেছিলেন একটা ছেলেও যদি পরীক্ষা দিতে পারে সে তুমিই পারবে, একটা ছেলেও যদি পাস করতে পারে সেটা তুমিই পারবে, তোমাকে পারতে হবে না, তুমি পারবে। এক একটা কথা যেন সেই রকম কি অদৃষ্ট শক্তি সেই কথা ছিল, বোঝানো যাবে না। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার হল পর্যন্ত নিয়েছিলেন, পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা আমার মার জন্য যথেষ্ট। মা দুয়ার সঙ্গে আছে বলতে হবে না, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়াও বলা যাবে না। মা আছে বিদায় মার দোয়া, সমস্ত সন্তানের জন্য মার দোয়া। মা সন্তানকে চাইতে হবে না। আজকে আমরা বাবা হয়েছি, মা হয়ে যারা মা হয়েছে তারা এই জিনিসটা বুঝবে। আমরা যতদিন পর্যন্ত, তুমি যতদিন পর্যন্ত, কেউ যতদিন পর্যন্ত বাবা মার আসনে না যাবে সেই ততদিন পর্যন্ত হয়তো বুঝবো না আমরা, যেমন আগে বুঝিনি। কত সময় তো মার কথা শুনিনি, অবাধ্য হয়েছি, আজকে বলি। ছোটবেলার হারিয়ে যাওয়া, কুকুরে কামড়ানো, এসএসসি পরীক্ষা, এই যা, তারপরে আর কি বলবো। আজ দীর্ঘদিন মার কাছ থেকে অনেক 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 দূরে, তো এখনো আপদ বিপদে আনন্দ উল্লাসে মার কথা খুব একটা মনে না হলেও কোনো বিপদের সংখ্যায়, কোনো ধরনের আপদ বিপদের মুহূর্তে মার কথা মনে হয়। আমার এক চাচা বলেছিল, তোমার কথা কেউ ভাবুক আর না ভাবুক, তুমি বুঝো, বিশ্বাস করো আর না করো, অনুপলব্ধি করো আর না করো, তুমি কতটুকু সুখে শান্তিতে আছো না আছো, আল্লাহ তাআলা তো সবকিছু সৃষ্টিকর্তা, উনি সবকিছু হুকুমের মালিক। দুনিয়াতে একজন আছেন, তুমি কোথায় কিভাবে আছো তোমাকে বলতে হবে না, উনি বুঝেন, ওনার মন থেকে উপলব্ধি করতে পারেন। উনি কে জানো? সে মা, আমার মা। কিসের সেই মাতৃ দিবস? এভরি ডে, এভরি মুহূর্ত, এভরি সেকেন্ড, মাদার ডে ইজ এভরি ডে, দেয়ার ইজ নো সেপারেট ডে ফর মাদার ডে। সত্যি আজকে হয়তো মার সাথে কথা ঠিক মতো বলা হয় না, কখনো ফোন করে এই হাই হ্যালো 5 মিনিট কথা, 2 মিনিট কথাবার্তা বলি, সময় শেষ। আমার সময় শেষ, মার কিন্তু সময় শেষ না। মা এখনো ধৈর্যদের সবই শুনেন, মা এখনো শক্তি নিয়ে, সাহস দিয়ে, সাহস জোগান। আমি এত কিছু মাকে নিয়ে বলার মতো আমার সেই রকম সাহস শক্তি আমার নাই। শুধু আমার ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তি, তোমরা জানতে চাওয়ার উছিলাতেই আমি এটা বলা। তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, তোমরা
তোমার মাকে জিজ্ঞেস করে দেখো তার মা তার প্রতি কতটুকু, তোমার মা তোমাদের প্রতি কতটুকু, আমার মা আমার কাছে কতটুকু, আমার মার কাছে আমার মার মা কতটুকু। কোথাও কেউ একটু সামান্যতম ঘাটতি পাওয়া যাবে না। এই জগতে বিশ্ব সংসারে মার জায়গা কেউ নিতে পারবে না। মার ছায়া কেউ মায়ের ছায়া থেকে কেউ হারাবে না। কেউ মার কথা চিন্তা করুক, ভাবুক, খোঁজ খবর নেই আর না নেই, মা তার সন্তানের উপরে আছে। আমরা খুব একটা সচ্ছল পরিবারে ছিলাম না, তবে কোনোদিন বুঝিনি আমরা অসচ্ছল, কোনোদিন উপলব্ধি করতে পারিনি আমরা অসচ্ছল, স্বাভাবিক। আমার মার কষ্ট, সারাদিন অফিস করে সন্ধ্যাবেলায় ফিরে আমাদের জন্য রান্না বান্না করে খাওয়ানো দাওয়ানো, আর বৃষ্টির দিন ঠান্ডার দিন এক একটা এক এক রকম উপলব্ধি। বৃষ্টির দিনের কথা কি বলবো, আমাদের ঘরটা সেই রকম পাশের অন্যান্যদের মতো ছিল না। বৃষ্টিতে আমরা বেশ আনন্দ পেতাম, অনেক উপভোগ করতাম, কষ্ট হতো না। হয়তো আমার মায়ের মনে কষ্ট হতো, আমার বাবার মনে। সেই ভেবে আমাদের ঘরের চালটা ছিল খুব একটা শক্ত সমর্থন। বৃষ্টি হলেই ঝটঝট করে পানি ঘরদর সব ভিজে যেত। মায়ের বাটি নিয়ে, বালতি নিয়ে, এটা নিয়ে সেখানে এইভাবে এভাবে সব জায়গায় দিয়ে রাখতো। আমরা আনন্দ করে দিতাম, মা তার কষ্ট লুকিয়ে সাহস নিয়ে আনন্দ দিয়ে আমাদেরকে দেখাতেন। বৃষ্টি মানে একটা আনন্দ। সেদিনের কষ্ট সত্যি আজ এখন পর্যন্ত আমাদের বাড়িতে পানি উঠে, কিন্তু সেই দিনের বৃষ্টির পানি ছাল ফুটো হয়ে পানি পড়া আর খাল রাস্তাঘাট ভরে পানি ওঠার আনন্দটা দুই রকম। সত্যি কথা, আমার মা আসলেই অন্যরকম কিছু। হয়তো প্রত্যেকের মা, আমার মা একটু বেশি, তার চেয়ে বেশি ধৈর্য আমার মার সবচেয়ে বেশি, শক্তি আমার মার সবচেয়ে বেশি, সাহস আমার মার সবচেয়ে বেশি, এবং মনোবল। একদিনের মনোবল, একদিনের ঘটনা, একদিন 3 ঘন্টা ঠিক ডেটটা আমার মনে নেই, মনে থাকবে আমার ভাবি, আমার ভাই, আমার, তোমরা সবাই শুনো জানো, সাকিবের মা। সেদিন সাকিবের মার বিয়ের আমরা সবাই বরযাত্রী হয়ে আসছিলাম। একটা চরম দুর্ঘটনায় দাদাভাই অনেকটা আহত। আমি সেদিন দেখেছি আমার মার কত শক্তি, কত সাহস, কত সমর্থক, কত ধৈর্য। একটুকুও ভেঙে পড়েনি, এক মুহূর্তের জন্য ভেঙে পড়েনি। আমি সেদিন দেখেছি মার আর্তনাদ, মার দোয়া। আমার মায়ের বড় সন্তান এত বড় একটা দুর্ঘটনায় হাসপাতালে শয্যাশয়ী অবস্থা, জানি না কি হয়, আমি পাশে। আমার মা তার ছেলের জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন। আরেকটা জিনিসের কথা আমরা সবাই ভুলে গেছি, আমার মা বলেনি। সেদিন তো আমার ওই ভাইয়ের বিয়ের দিন ছিল। লোকজনের মুখে কত কথা ছিল, বিয়েটা ভালো না, এটা সেটা এই সেই। আমার মা কিন্তু একটুকু ভুলে নাই। সবাইকে হাসপাতাল থেকে সরাসরি বিয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যাও আগে বিয়ের কাজ শেষ করো। দুলাল আমার আরেকটা ছেলে। এটা অ্যাক্সিডেন্টই আসে, এটা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না, এটা হবে, আল্লাহ তাআলা রক্ষা করবে, ওটা শেষ করতে হবে। সবাইকে সেখান থেকে বিয়ে বাড়িতে পাঠিয়েছে। বিয়ের কাজ শেষ করে সবাই হাসপাতালে চলে এসেছে। তোমরা চিন্তা করতে পারো, কেউ কি চিন্তা করতে পারে যে মায়ের সন্তান হাসপাতালে শয্যাশয়ী, মৃত্যু শয্যাশয়ী, এই মাই সমস্ত কিছুর একটা দায় দায়িত্ব মাথার উপরে নিয়ে বিয়ের অনুষ্ঠানে সবাইকে ঠিক মতো বিয়ের ইয়েতে পাঠিয়েছে, এবং সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠান শেষ করে আবার সবাই হাসপাতালে এসেছে। এটা আমার মা। সব মাই হয়তো এতটা ধৈর্যশালী হবে না আমার মা যতটা। সত্যি আমার মার কাছ থেকে তো অনেক কিছু জানার শিকার আছে। শক্তি কাহাকে বলে, ধৈর্য কারে বলে, সাহস কিভাবে বলে, মনোবল কিভাবে শক্ত করতে হয়, এটা নিতে হলে আমার মাকে দরকার।
মার কাছ থেকে বাবার কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, যে কারোর জন্য আমরা যদি তোমরা উপকার করতে না পারো, তার অপকারের চিন্তা করো না। কাউকে তোমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, উপকার না হোক, উপকার করতে না পারো, কারোর দ্বারা কোনো ক্ষতি না হয়। আর কেউ যেন বলতে না পারে অমুকের ছেলে, অমুকের মেয়ে, একটা খারাপ কোনো একটা পথ, খারাপ কোনো একটা, এই ছেলেটাকে কার ছেলে, অমুকের ছেলে, লোক সেটা বলতে হবে। কোনো ভালো কিছুর জন্য কার বাবা, কার ছেলে, অমুকের ছেলে। আমরা 4 ভাই বোন, লোকজন বলবে যে ছেলেগুলা কার মতো হয়েছে, বাবার মতো হয়েছে। কার শিক্ষায়? মায়ের শিক্ষায়। কে শিক্ষা দিয়েছে, কে করেছে? মা। আজ পর্যন্ত কারো একটা খারাপ চিন্তা করিনি, এখনো করি না। শিক্ষাটা কার কাছ থেকে পেয়েছিলাম? মার কাছ থেকে। শক্তিটা কার কাছ থেকে পেয়েছিলাম? মার কাছ থেকে। তো অনেক কিছু বলা যায়, বলে শেষ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমার মাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখেন, দীর্ঘায়ু করে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার বাবা আজকে আমাদের মাঝে নেই। আল্লাহ তাআলা যেন আমার বাবার কবরের সমস্ত আযাব মাফ করে দিয়ে আমার বাবাকে বেহেশত নসিব করেন। আমার বাবার জীবনের সমস্ত কিছু ভুল ক্রান্তি দুঃখ মাফ করে দিয়ে আমার বাবাকে বেহেশত নসিব করেন। আর আল্লাহ তাআলা যেন আমার মাকে আমাদের মাঝে শত বছর, হাজার বছর বাঁচিয়ে রাখেন, সুস্থভাবে আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন, শুধু আমাদেরকে ছায়া দেওয়ার জন্য। আমার মা এতটাই স্বাবলম্বী, এতটাই শক্তিশালী, এতটাই সামর্থ্যের অধিকারী, সেটা ভাষায় বোঝানো যাবে না। 4টা সন্তানের মা, 4টা সন্তানের জননী তিনি নিয়ে, একটা সন্তানও লাইনের বাইরে নয়, একটা সন্তানও তার কেউ বলতে পারবে না একটা পথভ্রষ্ট সন্তান। সবচেয়ে বড় জিনিস কি, আমার মা কারোর উপর ডিপেন্ডেন্ট না, সারা জীবন কষ্ট করেছেন, নিজের আয়ে কারোর কাছে হাত পাততে হয়নি। আমরা সন্তানরা যদি মায়ের নাও দেখি, মারে জিজ্ঞাসা না করি, আমার মার হাত থেকে অপেক্ষা করতে হবে। এবং আমাদেরকে মা এই শিক্ষাটাই দিয়েছেন, স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, নিজের মতো করে দাঁড়াও। তুমি তোমার কি আছে না আছে, তুমি কি করতে পারো না পারো, লোক যেন বলতে না পারে, তুমি মনের দিকে তুমি সাহস নিয়ে চলবে, কোনো কিছুতে তুমি অভাবী না, কোনো কিছুই তোমার ঘাটতি নেই, সব আছে তোমার। মধ্যবিত্তের সংসারে থেকে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। আমার বাবা ততটাই সৌভাগ্যবান ছিলেন, উনি বেঁচে থাকা অবস্থায় তার 4টা সন্তানকে সঠিক পথে দাঁড়া করে চাকরি বা একটা কর্মের ভিতরে রেখে গেছে। 2টা মেয়েকে সুন্দরভাবে ভালো একটা ছেলের হাতের ভালো একটা সংসারে দিয়ে গেছে। সব বাবা মারাই কি পারে? সব বাবা মারাই এতটা সৌভাগ্যবান হয় না, ততটুকু আমার মা বাবা হয়েছেন। এই জন্যই করতে পেরেছেন শুধুমাত্র মনের গুণে এবং সততার গুণে। কোনো দুর্নীতি আমার মা বাবাকে ধরতে পারেনি, ছুঁতে পারেনি। লোভ, লালসা, হিংসা আমার মার কাছে আসতে পারেনি। অনেক কষ্টের ভিতরে আমরা বড় হয়েছি, পারিপার্শ্বিক পার্শ্ব যন্ত্রণা বা পারিপার্শ্বিক আলোচনা সমালোচনার মোকাবেলা করে আমার মা আমাদেরকে বড় করেছেন, কিন্তু পারিপার্শ্বিকের মতো আমাদেরকে হইতে দেননি, সেইভাবে শিক্ষা দিয়েছেন। আজকে আমার মার বয়স হয়েছে, মন আগের মতো শক্ত নেই, কিন্তু তারপরে তো আমাদেরকে বুঝতে দেন না।
তারপরেও একভাবেই আমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে, অন্তর থেকে দোয়া চাই, আল্লাহ তুমি আমার মাকে সুস্থভাবে দীর্ঘায়ু করে ইমানের সাথে নামাজ হিসাবে বাঁচিয়ে রাখো। আর আমার বাবার কবরের সমস্ত আযাব মাফগুলা মাফ করে দিয়ে, আমার বাবার সমস্ত জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে আমার বাবা তুমি বেহেশত নসিব করো। শেষ করা যাবে না। সবার জন্যে আমার বাবা মা আমাদের যা শিখিয়েছেন সেই শিক্ষা থেকে আমি বলবো যে সবার মাই সবার কাছে স্বর্গীয়, এক একটা স্বর্গ। আল্লাহর জন্য আমাদের সবাইকে সজ্ঞান এবং সুস্থ জ্ঞান, শক্তি, সামর্থ্য দেন, যেন আমরা বাবা মার বাধ্য হয়ে চলতে পারি, থাকতে পারি। আমি আজকে একটা আমাদের সকলের যে একটা যৌথ উদ্যোগ, সেই উদ্যোগের সুযোগে সবার কাছে দোয়া চাইব তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করো, আমার মা মতো হও। আল্লাহ যেন আমাদের শক্তি দেন, সামর্থ্য দেন, ধৈর্য দেন, আমরা যেন আমার বাবা মার আদর্শটাকে ধরে রাখতে পারি। আমার তোমার কাছে চাওয়ার কিছু নাই। তোকে বলে মায়ের ঋণ শোধ করা যাবে না, মায়ের ঋণ নিয়ে আমি একটা কিছু বল, এটা মায়ের ঋণ শোধ করা যাবে না। মায়ের ঋণ বলতে কোনো কিছু নাই। মার জন্যই তো দুনিয়াতে এসেছি, মার জন্যই আজকে এত সুস্থ, সঠিকভাবে সঠিক পথে চলতে পেরেছি, মার শক্তি সাহসের জন্য। তুমি তোমার 4টা ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছো, আল্লাহ যেন আমাদের এই শক্তি সাহস সমর্থ দেন, ধৈর্য মনোবল দেন, আমরা যেন আমাদের ছেলে মেয়েদের সেইভাবে গড়ে দিতে পারি। তবেই হয়তো প্রকৃত সন্তান হিসেবে বলতে পারবো, দাবি করতে পারবো যে আমরা আমার বাবা মার ইচ্ছা, সাহস, শক্তি সবকিছুকে ধরে রাখতে পেরেছি। আজকে আমি সবার কাছে না, অনেক দূরে কর্মের জন্য আজ কতটা বছর দীর্ঘ সময় বাইরে আছি, কত কর্মের জন্য কতটা সময় বাকি জীবনটা এইভাবেই চলে। কিন্তু আজ এখনো একটা ভালো কিছু যতটা না মনে হয়, একটু বিপদের আশঙ্কা, কোনো কিছু হলে আমার চেয়ে আমার মায় আগে বুঝে, আমার চেয়ে মায়ের উপরে বুঝে বেশি। মাকে বলার আগে মাকে বলতে হয় না যে আমি এইরকম সমস্যা আছে, মায়ে বলে আমাকে বলার আগে মায়ের সাহস, যত বিপদ আপদ আসুক ধৈর্য ধরবো। হায়াত মালিক, রিজিক, ধন দৌলত সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবকিছু করবেন। সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। উনি মালিক। তার মানে বুঝতে হবে আমার মা বুঝে গেছে আমার কোনো একটা সমস্যায় আছি, মানসিক, পারিপার্শ্বিক, কর্ম। মা আসলে সেই জিনিস
যে বললাম আমার চাচা বরকত চাচা বলেছে তোর জন্য কেউ চিন্তা করুক আর না করুক, কেউ ভাবুক আর না ভাবুক, তুই ভাবিস আর না ভাবিস, একজন আছে, সে হলো মা। তুই কতটুকু ভালো থাকিস আর কতটুকু মন খারাপ থাকিস মাকে বলতে হবে না, মা নিজে উপলব্ধি করতে পারে। এই ভেবে মন খারাপ করা ঠিক হবে না যে কেউ আমাকে জিজ্ঞেস করো না, তোমাকে কেউ জিজ্ঞেস করতে হবে না, কেউ তোমাকে খোঁজ নিতে হবে না। তোমার মা তোমাকে না জিজ্ঞেস করেই তোমার খোঁজ নিতে পারে, সেটা আমার মা। এখনো তো আমার মার কাছে সবাই। সুখের শেয়ার করতে হবে না, আনন্দের শেয়ার না, দুঃখের শেয়ার এখনো আপদে বিপদে আমার সবার পাশেই থাকে। আল্লাহর কাছে এটাই দোয়া করি, চাই আল্লাহ আমার মারে এইভাবেই শক্তি সমর্থ ধৈর্য দিয়ে সবার সেবা শুশ্রূষা করার সামর্থ্য দিয়ে বাঁচিয়ে রাখো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমার জীবনের শুরু। আর এখন শেষ প্রান্তে এসে পৌঁছেছে। লিখে রাখতে চাইলে হয়তো ডায়েরিতে সবটা লেখা যায়, কিন্তু এত স্বল্প সময় বলে শেষ করা যায়। মাত্র দুটো মানুষের সমন্বয়ে যে সংসারটা শুরু করেছিলাম, আজ আমার ছেলে মেয়ে জামাই নাতি নাতনির একটি বিশাল সমাহারে পরিণত হয়েছে। এজনের চাঁদের হাট সকলকে নিয়ে এক নাওয়ে ভেসে দিচ্ছি আমি। সেই জীবনগুলি আজ ঘাটের কিনারে এসে পৌঁছেছে। তাই সৃষ্টিকর্তার কাছে এবেলায় আমার প্রার্থনা, হেসে হেসে যেন তারা হয়ে গিয়া বিপদের পড়িলে প্রভু উদ্ধার। সেই সংসার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আমার কর্মজীবন। অফিসের কাজের পাশাপাশি আমার সংসারকেও আমি সমানভাবে গুরুত্ব দিয়েছি, কোনো দিন কোনো অংশকে ছোটো করে দেখিনি। আবার ছেলে মেয়েকেও আমার শিক্ষায় মানুষ করতে চেয়েছি। তাদের কখনো প্রহারের মাধ্যমে শাসন করিনি, যেহেতু সংসারে ওদের দাদা দাদি চাচা পুজো কেউ ছিল না। তাই তাদেরকে একা হাতে মানুষ করাটা অনেক কষ্টসাধ্য ছিল। তবে সব সময়ই আমার কথা ছিল তাদের কাছে পরিচ্ছন্ন, বলে তারা যেমন কখনো নিজেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি বিবাদ করে না। ছোটবেলা থেকে আদর্শ মূল্যবোধ দিয়ে বড় হয়েছে। আমার ছেলে মেয়ে আর সংসারের উন্নতি দিয়ে সবাই অনেক প্রশংসা পেয়েছে, সবার অনেক প্রশংসা পেয়েছে। সেগুলোই আমার সবচেয়ে বড় কারণ। জানি না আমি কতটুকু সফল হতে পেরেছি, তবে সবসময় চেষ্টা করেছি। আমার একটা ছোট্ট সংসার, ছোট্ট চাকরি, ছোট্ট পৃথিবী, কারোই মাঝে বিশাল স্বাচ্ছন্দ্যে আর আনন্দে ব্যস্ত আছি, যেন সীমার মাঝে অসীম হয়ে বেঁচে থাকার চেষ্টা করছি। আমার জ্ঞান ধারণা শিক্ষা আমি যাদের থেকে পেয়েছি তারা আমার অতি আপনজন। আমার বাবা মা ভাই শিক্ষক ছাড়াও আমার পারিপার্শ্বিক কর্মস্থল ছিল সবসময় আমার সার্বক্ষণিক শিক্ষা। আমি আশা করব আমার কিছুটা সত্তা হলেও যেন তোমরা নিজের মাঝে হৃদয়ের গভীরে ধারণ করতে পারো, ছড়িয়ে দিতে পারো প্রজন্ম থেকে প্রজন্ম। আমার বিশ্বাস তোমাদের প্রতি তোমাদের প্রাপ্তি কম হলেও আশাটা সবসময় অনেক বড় রাখবে। সফল না হলেও চেষ্টা চালিয়ে যাবে, সকলে ঠিক হবে ইনশাআল্লাহ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, মানুষের এগোতে হলে 3টা প্রজন্ম লাগে, কিছুতেও রাতারাতি কোনো কিছুই হয় না জীবনে। কোনো কিছুই হয় না, ধীরে ধীরে বিকশিত হয় সব কিছু। এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের প্রতি আমার প্রত্যাশাটা আরও বেড়ে গেল। আমি আহ্বান যেন তোমরা অর্থাৎ আমার উত্তরসূরিরা ভালো মন্দ সবটাই উপলব্ধি করবে, তবে ভালোটা গ্রহণ করে মন্দটা পরিত্যাগ করবে।
ভবিষ্যৎ সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না? ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা